সিরাজগঞ্জের গাজীপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের আইনি সহায়তা ও আয় বৃদ্ধিমূলক সেবা প্রাপ্তির বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টায় গাজীপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও দেওয়ান আকরামুল হক। তিনি নারীদের জীবন মানের উন্নয়নে সরকারি সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসা প্রশিক্ষণ প্রদান ও আইনি সহায়তা পেতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। বেসরকারি উন্নয়ন সংস্থা শার্পের পরিচালক সাফিয়া সুলতানা সভায় সভাপতিত্ব করেন। সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন এসডিজি ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা জিএসি এর অর্থায়নে এবং জিএফএ কনসালটেন্সি গ্রুপ জিএবিএইচ এর সহায়তায় গাজীপুর নাটোয়ারপাড়া ও তেকানি ইউনিয়নের সুবিধাবঞ্চিত নারীদের সহায়তায় কাজ করছে সংস্থাটি। অনুষ্ঠানে নানা ক্ষেত্রে অবহেলিত ও নির্যাতিত এই দুই ইউনিয়নের 10 জন নারী তাদের বিভীষিকাময় জীবনের চিত্র তুলে ধরেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ তাদের সহায়তার আশ্বাস দেন। একই সাথে তাদের জীবন মানের উন্নয়ন ও সেবা প্রাপ্তির বিষয়ে অধিকার সচেতন করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন গাজীপুর উপজেলা কৃষি অফিসার শরীফুল ইসলাম, গাজীপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহনাজ পারভিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, অন্যান্যদের মধ্যে সংস্থাটির উপপরিচালক গোলাম কিবরিয়া, কোঅর্ডিনেটর রেজাউল করিম, সাংবাদিক আব্দুল জলিল, শফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া খান মানিক বক্তব্য রাখেন। রিপ্রেজেন্ট করবে আমার কাছে আসার জন্য, তাদেরকে আর আমার কাছে আসতে হবে না। তারা একজন একটা মাঝের একজন মানুষ হয়ে, মধ্যস্থতাকারী মিডিয়াম হয়ে তারা আমাদের কাছে নিয়ে আসবে তাদেরকে। আমার আপনার মতো সমতলে যারা বসবাস করি তারা যে সুবিধা পাই বা যে কোনো জিনিস আমাদের দোরগোড়ায় চলে আসে, সেটা সাধারণত যারা চরে বাস করে বা চরাঞ্চলে বাস করে তাদের প্রাপ্য বা তারা এই সহায়তার সম্মুখীন হন না। কিন্তু আমাদের চরাঞ্চলের মানুষ তাদের জীবনযাত্রা মানোন্নয়ন যদি না হয়, যদি তারা উন্নতির পর্যায়ে না এগিয়ে আসতে পারে, তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। যে এই সুবিধা বঞ্চিত নারীদের শুধুমাত্র ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটির পাশাপাশি তাদের হেলথ রিলেটেড ব্যাপারটাও আসলে অনেক জরুরি। আমাদের কিন্তু যারা উপকারভোগী হতে চাচ্ছেন, এই সুবিধা নিতে চাচ্ছেন, তারা কিন্তু অনলাইনে আবেদন করেছেন। তারা যেটা পাবেন গভর্নমেন্টের কাছ থেকে সেটা হচ্ছে 30 কেজি করে চাল, পুষ্টি চাল 2 বছর মেয়াদি তারা পাবেন। ডেস্ক রিপোর্ট, সিএনআই নিউজ 24।